আমার আজকের আলোচ্য বিষয় হলো শুধুমাত্র জাহান্নাম। অনলি জাহান্নামের ব্যাপারেই গুটি কয়েক কথা বলবো বলে নিয়ত করেছি ইনশাআল্লাহুল আজিজ। আর মাত্র 3 মিনিট টাইম আমার দিকে তাকান, আমি মূল আলোচনায় আপনাদের নিয়ে যাব। জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম, বিল্ডিং বিল্ডিং। এদিকে দেখেন ভাই, চলে যাবেন চলে যাবেন, কিন্তু 10 মিনিট পর যাবেন, এখন আর যাবেন না। আমাকে আলোচনা শুরু করতে দেন। তো জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর কেউ বাদ নাই, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে আর কেউ বাদ নাই। তো আমি জান্নাতি, ইনি জান্নাতি, উনি জান্নাতি। আমরা জান্নাতীরা একটা জায়গাতে গল্প করব, একটা বেলকুনিতে, একটা বারান্দাতে গল্প করব। কি গল্প? জান্নাতীরা সুখের গল্প করছে জান্নাতের ভিতরে। হঠাৎ করে জান্নাতীরা জাহান্নাম দেখতে পাবে তাদের সামনে। প্রজেক্টরের পর্দা যেমন মেয়েদের সামনে পেশ করা হয়, জান্নাতীদের সামনে, আমাদের সামনে আল্লাহ জাহান্নাম পেশ করবে। তো যখন আমরা জাহান্নাম দেখবো, আমাদের দিলটা ধাত করে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। আমি জাহান্নামের দিকে দেখেই আমার দিল কেঁপে উঠবে। সঙ্গে সঙ্গে ইনাকে বলবো, ভাই ওদের কি চিনতে পারছেন আপনি, কারা জাহান্নামে রয়েছে? উনি বলবেন, দেখে চেনা চেনা মনে হচ্ছে। আপনি বলবেন, ওই যে আমার বোন, ওই যে আমার বোন, ওই যে আমার বোন জাহান্নামে চলছে, জাহান্নামের আগুনে চলছে। হুট করে আরেকজন বলবেন, ওই যে ওটা আমার ভাই, ওই যে আমার ভাই জাহান্নামে চলছে, চিনে নিয়েছি, ওটা আমার ভাই। একজন বলবে, ওটা আমার ভাগনা, ভাতিজা, ভাস্তা। কেউ বলবেন, ওটা আমার প্রতিবেশী, আমার আপনজন। কেন জাহান্নাম গেল? কেন জাহান্নাম গেল? কেন কেন কিউ কেন? এই কেন কেন তারা জিজ্ঞাসা করবে জান্নাতীরা। তো উত্তর কি করে দিবে? এই জান্নাতি আমরা দেখতে দেখতে বলবো, কেন কেন? হঠাৎ করে জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, গেটম্যান, দারওয়ান। ওই ফেরেশতাটার নাম হলো মালিক। সবাই বলুন তার নাম, একটু কথা বলুন, তার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো, মালিক, ও জাহান্নামের গেটম্যান, তুমি বলো ওটা আমার ভাই, ওটা আমার ভাই, সে জাহান্নাম কেন গেল? ইনি বলবেন, ওটা আমার ভাগনা, ভাতিজা, ভাস্তা, সে জাহান্নাম কেন গেল? কেউ বলবেন, উনি আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাবা মা, সে জাহান্নাম কেন গেল? জান্নাতীরা জাহান্নামের গেটম্যানকে জিজ্ঞাসা করবে। কোরআন দলিল দিচ্ছে, একটু বড়, একটু ধৈর্য ধরেন। জাহান্নামের দারোয়ান বলবে, তোমরা খানোকা আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না। তোমরা সরাসরি ওই জাহান্নামীদের জিজ্ঞাসা করো। তোমাদের জিজ্ঞাসা তারা শুনতে পাবে এবং তারা তোমাদেরকে উত্তর দেবে, অ্যানসার দেবে। এবার আমরা জান্নাতীরা, মায়েরা, বোনেরা আমার, কান করে শুনলেন জাহান্নামের বিবরণ। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে বলবো, ও জাহান্নামী ভাইয়েরা, রে জাহান্নামী বোনেরা, ও প্রতিবেশী, তোমরা বলো বলো, কেন তোমরা জাহান্নাম গেলে? কিসের কারণে তোমাদের জাহান্নাম দেওয়া হলো? সূরা মুদাসসির আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছে, শুনে নাও। মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ওই জাহান্নামীদেরকে বলা হবে, ও আমার ভাই, তুমি জাহান্নাম কেন? ওরে আমার বোন, তুমি জাহান্নাম কেন গেলে? তুমি বলো। ওই জাহান্নামীরা কেঁদে 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 4খানা জাহান্নাম যাওয়ার কারণ বলবে। জাহান্নামে যাওয়ার তারা 4খানা কারণ বলবে। কোরআনে আল্লাহ বলেছে, জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে বলবে, জান্নাতি ভাইয়েরা শোনো, আমরা জাহান্নামী কেন তোমরা শুনে নাও। তার প্রথম নাম্বার বলবে, ক্বালু লাম নাকু
মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি জীবন গড়েছিলাম। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা পৃথিবীতে নামাজ কায়েম করবে না, যারা মুসল্লি হবে না, যারা মসজিদে যাবে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে জান্নাতীদেরকে, ও জান্নাতি ভাইয়েরা, ও জান্নাতি বোনেরা, তোমরা কান করে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন জাহান্নাম দিল শুনে নাও। প্রথম নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, এজন্য আমরা জাহান্নাম চলে এলাম। অতএব পৃথিবীর লোক যারা জাহান্নাম যাবে তারা নামাজ পড়বে না, যারা জাহান্নামে যেতে চাইবে তারা নামাজ পড়বে না। অতএব যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, নামাজি বেনে যাও, নচেতে জান্নাত হবে না, হবে না। উত্তর দিবেন আপনারা, সবাই কথা বলবেন। ইমাম সাহেবকে, মসজিদের ইমামকে, এখানে ইমাম নাই, বুঝাবার জন্য বলছি, এদিকে দেখেন, ইনি ইমাম, বুঝাবার জন্য ইনি ইমাম, নানারাহি জামা মসজিদের ইমাম। আমি বললাম, ভাই নানারাহিতে মুসলমান পুরুষের সংখ্যা কত? উনি বললেন 5000। সবাই বলুন কত বললাম? একটু আপনারা বলুন পেছনের লোক কত? 5000। এবার মুলি সাহেবকে বললাম 5000 মুসলমান পুরুষ, বলে হ্যাঁ। এখন ওনাকে বললাম ফজরের সময় নামাজি কটা হয় মসজিদে? উত্তর কি দিবে? 5টা। কটা? একটু বলুন কটা? 5টা। মুসলমান কটা বললো? 5000। আর নামাজি কটা? 5টা। এটা আমি হ্যাঁ না বলুন আপনারা একটু। জি। এবার আপনাকে বলি, রসুলের যুগে কোন একটা সাহাবীকে দাঁড় করান, এটা আমি যুক্তি দিচ্ছি আপনাকে, এটা হাদিস নয়। সাহাবীকে বলুন, এই রসুলের সাহাবী, আপনি বলুন তো আপনারা মুসলমান পুরুষ কজন? বলছে আমরা মুসলমান পুরুষ হলো 500 জন। সবাই বলি কত জন? 500। রসুলের এই সাহাবীকে জিজ্ঞাসা করেন নামাজি কজন? উত্তর কি দিবে? 500 জন। কজন বললাম? সুবহানাল্লাহ বলবেন না? যটা মুসলমান তটা নামাজি। আর নানারাহিতে 5000 মুসলমান, মাত্র 5টা নামাজি। হ্যাঁ কি না জোরে একবার বলুন। নামাজ পড়ে না। কিছু লোক বড় বড় ভাষণ দেয় এখানে সেখানে, কিন্তু মসজিদের সঙ্গে সম্পর্ক নাই। অনেক লোক বলে যারা নামাজ পড়ে তারাই তো চুরি করে, তারাই গুনাহ করে, বলে কি বলে না? বলে না? ওই যে যারা নামাজ পড়ে তারাই তো সুদ খায়, মনে হচ্ছে ফেরেশতাও। হ্যাঁ, মনে হয় ফেরেশতা গুনাহ করে না। বলে যারা নামাজ পড়ে তারা গুনাহ করে, এজন্য আমি নামাজ পড়ি না। শুনে নাও, জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কথা বলবেন। তার প্রথম নম্বর, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, এর জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। দ্বিতীয় নম্বর, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইরা, আল্লাহর জান্নাতি বান্দারা শুনে নাও, আমরা কেন 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 জাহান্নামে নাম শোনো। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খাবার দিতাম না। আজকে নানারাহি মাদ্রাসা, আপনার যত বড় বড় মাদ্রাসা আছে না কেন, একটা সময় এগুলো জাগির সিস্টেম চলতো। জানি না আপনাদের মাদ্রাসা জাগির চলে না বোর্ডিং চলে, আমার জানা নাই। তো জাগির মাদ্রাসা যেগুলো দেখবেন, গ্রামে তালবিলিমদের জাগির দিতে গেলে জাগির নেয় না, অনেক বাড়িতে ইতস্তবোধ করে। অনেক লোক তালবিলিমদেরকে নিতে চাই না, জাগির খিলাতে চাই না। গরিবের বাচ্চা নানারাহি মাদ্রাসায় পড়ে কিন্তু জাগির খিলাতে চাই না। এতিমের বাচ্চা নানারাহিতে পড়ে, মাদ্রাসার ছাত্র জাগির নিতে চাই না। মিসকিনের বাচ্চা মাদ্রাসায় পড়ে, তাদের জাগির খিলাতে চাই না, অস্বীকার করে। তো আমার আল্লাহ বলে, জাহান্নামীরা কেঁদে কেঁদে
তখন বলবে আমরা ওই সময় এতিম বাচ্চাদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদের খাবার দিতাম না, এতিমদেরকে আহার না করার কারণে ওই মাদ্রাসার এতিম বাচ্চাগুলোকে জাগির না দেওয়ার কারণে আমরা জাহান্নামে এলাম। অতএব যারা নামাজ পড়বে না, যারা এতিম মিসকিনকে যারা খাবার দেবে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারস না ঈমান, ওরে মুসলমান তোরা হারস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারস না ঈমান, ওরে মুসলমান তোরা হারস না ঈমান। অতএব শুনে নাও মুসলমান, যারা এতিমকে খাবার দিত না, মিসকিনদেরকে যারা বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে দিয়েছিল, ওর মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না। জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ, জাহান্নামীরা তোনাদ করে কেঁদে কেঁদে সেদিন বলবে, ওরে জান্নাতি ভাইয়েরা, ও জান্নাতি বোনেরা, আমরা কেন জাহান্নামে এলাম তোমরা শুনে নাও। জাহান্নামীরা কেঁদে কেঁদে তৃতীয় নম্বর কথা বলবে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। অনর্থক গল্প করতাম, গীবাত করে বেড়াতাম, পরনিন্দা করতাম, পরচর্চা করতাম, পরের দুষ্টুতি উদ্ঘাটন করে বেড়াতাম, চায়ের দোকানে যেখানে সেখানে পরের বদনাম করতাম। এর জন্য আল্লাহ জাহান্নাম দিল। চতুর্থ নম্বর কারণ শুনে নাও নামারাহির মুসলমান, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামীরা কেঁদে কেঁদে হাঁটু গেড়ে তখন বলতে থাকবে জান্নাতীরা শুনে নাও, ওয়া কুন্না মুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা পরকাল অস্বীকার করেছিলাম, দুনিয়াতে আখিরাত ভুলে গেছিলাম, আখিরাতকে বিশ্বাস করিনি, পরকালকে বিশ্বাস করিনি। এ পরকাল বিশ্বাস না করার কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব যারা দুনিয়ার রং লীলাতে, দুনিয়ার রং তামাশে যারা আল্লাহ ভুলে গেল, দুনিয়ার রং লীলাই যারা আখিরাতকে ভুলে গেল, দুনিয়ার রং তামাশাই যারা পরকালকে ভুলে গেছিল, ওরা জান্নাতে যাবে না, না ওরা জাহান্নাম চলে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা আখিরাতকে অস্বীকার করেছিল, পরকালকে যারা অস্বীকার করেছিল, আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই বেয়াদব তুমি দাঁড়িয়ে যাও, ওরে বেনামাজি তুমি দাঁড়িয়ে যাও, ওরে বেপরদা নারী তুমি দাঁড়িয়ে যাও। কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করে বলবে, জাহান্নাম, ওরে জাহান্নাম কোথায় আছো? জাহান্নাম রেগে একাকার হয়ে আছে, বিজলি যেমন কাক কাক করে আওয়াজ করে, জাহান্নাম রেগে একাকার হয়ে আছে, আর জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আল্লাহ জাহান্নাম তখন বলবে, আল্লাহ ও রহমানুর রহিম, ও দয়াল মাবুদ তুমি শুনে নাও, যারা নামাজ পড়তো না তারা কোথায়? যারা আল্লাহ তোমার বিধান মানতো না তারা কোথায়? ওদেরকে আমি জাহান্নামের ভিতরে ভরে দাও। জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে, প্রতিটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা নামাজ পড়তো না, আল্লাহর বিধান মানতো না, আখিরাতকে ভুলে গেছিল, ওদের দাঁড় করিয়ে বলবে জাহান্নাম, এর ফেরেশতা জাহান্নামকে নিয়ে এসো। কিয়ামতের ময়দানে ফেরেশতারা জাহান্নাম টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নামের আগুন দেখে ভয় ঢুকে যাবে। তখন আল্লাহ এদেরকে বলবে, যারা অস্বীকার করেছিল, পরকালকে যারা মানেনি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, বেনামাজির দল দেখো জাহান্নাম। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছে, তখন ওদেরকে অপমান করে আল্লাহ বলবে, দেখ জাহান্নামের আগুন কত পাওয়ার তুই দেখে
যেটার ব্যাপারে তোদের দুনিয়াতে ওয়াদা দেওয়া হয়েছিল। পৃথিবীতে তোরা জাহান্নাম মানিসনি, পৃথিবীতে তোরা আখিরাত মানিসনি, পরকালকে তোরা মানিসনি। এর হতভাগার দল, এই পরকালকে না মানার কারণে, আখিরাতকে তোরা না মানার কারণে জাহান্নামে চলে যাও, কোনো উপায় রবে না, রবে